অঙ্গবিহীন আলিঙ্গনে প্রভু শ্রী জগন্নাথের টান, কাঠের গায়েও সম্বর্ধিত হয় কোটি কোটি ভক্তের প্রাণ। পুরীর হাওয়া অন্যরকম, উল্টো ওরে মজা, যুক্তিতে নয় ভক্তিতেই এই রাজার আসল মজা। সবাই মিলে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাथ, जय। कहाँ से आ रहे हैं? हम आए हैं दिल्ली से। आप लोग चारों आते हैं? हाँ, चारों जगन्नाथपुरी बाबा के दर्शन करने आए हैं। एक बार दिल से बोलो जय जगन्नाथ। হঠাৎ করেই মনে হলো শহরের এই একঘেয়েমি থেকে একটু মানসিক শান্তির দরকার। কিন্তু কিছু শহর থাকে যেখানে আমরা বারবার ফিরি, আর কিছু শহর আমাদের বারবার ফিরিয়ে আনে আধ্যাত্মিক আর শান্তির টানে। ঘড়ির কাঁটা আর পকেটে কিছু টাকা নিয়ে পা রাখলাম সমুদ্রের নীলাচলে। গন্তব্য মহাপ্রভুর ঘর পুরী। পুরী মানেই কি শুধু সমুদ্রের ঢেউ, নাকি মন্দিরের চূড়ায় ওই উঠতে থাকা একলা নিশান? আমার কাছে পুরী মানে হলো এক টুকরো শান্তি, যা ভিড়ের মাঝেও নিজেকে খুঁজে পেতে শেখায়। অনেকে বলে একদিনে পুরী ঘোরা সম্ভব নয়, কিন্তু বিশ্বাস করুন, যদি মন থেকে চান তবে এই 24 ঘন্টায় আপনার সারা বছরের ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। যেটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কোনো হোটেলে না থেকে একদিনে কিভাবে পুরী ভ্রমণ করা যায়। তবে চলো আজ হারিয়ে যাওয়া যাক সমুদ্র আর ভক্তির এই অদ্ভুত মেল বন্ধনে। শুরু করছি আজকের এপিসোড, কম খরচে মধ্যবিত্তের জন্য পুরী ভ্রমণ। নমস্কার বন্ধুরা, সকলকে জয় জগন্নাথ। আজ 25শে ফেব্রুয়ারি 2026 বুধবার, আর আজকের কিন্তু এই মুহূর্তে আছি আমি শালিমার স্টেশনের সামনে। আজকের আমি যাচ্ছি কলকাতা থেকে প্রভু শ্রী জগন্নাথের বাড়ি পুরীর উদ্দেশ্যে। বাঙালির উইকেন্ড ট্রিপ মানেই কিন্তু নয় দীঘা, না হলে দার্জিলিং, নাহলে পুরী। দীঘা দার্জিলিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কম খরচে কোনো হোটেলে না থেকে একদিনে ভ্রমণ করা যায়। তো চলুন আস্তে আস্তে শালিমার স্টেশনের ভিতরে প্রবেশ করব। আমাদের ট্রেন আছে কিন্তু 6:55, যদিও অনেকটা লেটে ঢুকেছি, কিন্তু দেখতে পাচ্ছি স্টেশনের ট্রেন দাঁড়িয়ে আছে। দেখা যাক, ভাগ্য যদি ভালো থাকে আমি সেই ট্রেনে উঠব এবং সেই ট্রেনের এক্সপিরিয়েন্স সহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। শালিমার স্টেশনে এসে গেছি, আর ট্রেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে। 6:55 ট্রেন আছে শালিমার জগন্নাথ এক্সপ্রেস। তো চলুন, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আর আজকের ভিডিওটি শুরু করি জয় জগন্নাথের নাম নিয়ে। তো ফাইনালি কিন্তু আমরা ট্রেন পেয়ে গেছি। আমাদের জেনারেল টিকিট ছিল 180 টাকা করে পার হেড টিকিট পড়েছে। তো চলুন দেখা যাক একদিনে আপনাদের সাথে পুরী কীভাবে ঘোরাতে পারি। on platform number 6 कृपया गाड़ी संख्या। সময় বলছে ঘড়ি কাটাতে এখন রাত্রি 9টা, আর শালিমার স্টেশন থেকে আমরা 112 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু পৌঁছে গেলাম খড়গপুরে। এই স্টেশনে আমাদের হল কিন্তু মাত্র 5 মিনিট। তবে এখানে অনেক দোকান আছে, আপনারা চাইলে কিন্তু টুকটাক খাবার বা জল অবশ্যই কিনে নেবেন। তার কারণ কিন্তু আমাদের এই ট্রেনে ক্যান্টি কার্ড বা অনবোর্ড ক্যাটারিং, এই ক্যাটারিং কোনো কিছু সার্ভিস কিন্তু নেই। সুতরাং আপনারা জলটা অবশ্যই কিনে নেবেন। টুকটাক খাবার দাবার আপনারা ট্রেনেতে পেয়ে যাবেন। সবাই বলছে এখন ঘড়ির কাঁটাতে 4:30। কলকাতা থেকে 497 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা নির্ধারিত টাইম থেকে 2 মিনিট আগে পৌঁছে গেলাম পুরীতে। এখন কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি যদি ট্রেনের এক্সপিরিয়েন্স বলি, জেনারেল কোচে কিন্তু একদম পুরো খালি খালি এসেছি। তবে আপনাদের যাদের হঠাৎ করে পুরী যাওয়ার প্ল্যান হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা শালিমার স্টেশন থেকে এই জগন্নাথ এক্সপ্রেস ধরুন, আর ফাঁকায় ফাঁকায় পৌঁছে যান এই পুরীতে। একদম খালি খালি আপনারা পৌঁছে যেতে পারবেন মাত্র 180 টাকার বিনিময়ে। চলে আসলাম কিন্তু আমরা এখন পুরী স্টেশনের বাইরে। আর যেহেতু পুরী শুধু বাঙালির ভ্রমণের জায়গা নয়, পুরী বাঙালির আবেগ,
তাই প্রচুর মানুষের সমাগম এখন দেখতে পাচ্ছেন এবং চারিদিকে কিন্তু এরকম গাড়ি পেয়ে যাবেন, অটো, টোটো, ম্যাজিক, বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। এখানে আপনারা যারা আসবেন আপনাদের পছন্দ মতন গাড়ি বুক করে নেবেন, আর দালাল থেকে সবসময় সাবধানে থাকবেন। তার কারণ এখানে আপনারা আসলেই কিন্তু আপনাদের প্রথমে জিজ্ঞাসা করবে কোথায় যাবেন না যাবেন, সেই সব দালাল থেকে এড়িয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট ড্রাইভারের সাথে কথা বলবেন, যাতে আপনি সঠিক ভাড়াও দিতে পারেন এবং কম সময়ে দিতে পৌঁছতে পারেন। আমরা যেহেতু কোনো হোটেল নিচ্ছি না, তো সেই জন্যই কিন্তু আমরা এখন পায়ে হেঁটে চলে যাব সি বিচের কাছে। তবে আপনারা যারা আমার মতন একদিনের প্ল্যান করবেন তারা পুরী স্টেশন থেকে এরকম পায়ে হেঁটে প্রথমে সি বিচে চলে যাবেন। সি বিচে গিয়ে ওখানকার সানরাইজ প্লাস ওখানকার টাটকা মাছ তোলা সেইগুলো আপনারা দেখতে পারেন, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলে আসলাম কিন্তু একদম সি বিচের কাছে। এই রাস্তা ধরে সোজা গেলে সি বিচ, আর ডান দিকে দেখুন এখানে একটা খুব সুন্দর বাঁশকবাদাম গাছ আছে। এই গাছের পাশে একটা ছোট্ট দোকান আছে, এখানে একটু আমরা সময় কাটাবো। পূব আকাশে সূর্য হাসে, নোনা হাওয়ায় মনটা ভাসে, হাতের কাপে ধোঁয়া ওঠা চা, সবটুকু সুখ নিজের পাশে, একটু চিনি একটু আদা, জীবন এখন সহজ সাদা, সমুদ্র আর চায়ের চুমুক, নেই কোনো আজ নিয়ম বাধা। চলে আসলাম কিন্তু একদম পুরো বিচের কাছে, আর এই সারি সারি ঢেউ দেখতে পাচ্ছেন। আমি ছোটোবেলায় শুনেছি যে পুরীর ঢেউয়ের কাছে দীঘার কিন্তু কিছুই নয়, আজকে সেটা আমি চাক্ষুষ প্রমাণ করছি। আর এই দেখুন বিশাল বড় বড় ঢেউ আসছে, এই দিক থেকে কিন্তু আমাদের সূর্যি মামা দেখা দেবে। সময় গলছে ঘড়ির কাঁটাতে এখন 6:31, আর দেখুন আস্তে আস্তে আমাদের কিন্তু সূর্যি মামার দেখা মিলল। আপনারা চাইলে এই সি বিচে কিছু রাইডও করতে পারেন, এখানে উট আছে, যেরকম ওই দূরে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর জাস্ট ঢেউটা দেখুন কতটি সুন্দর, আর সকালবেলায় সূর্যের আলোটা কীরকমভাবে পড়েছে দেখুন সমুদ্রেতে, অসাধারণ একটি সময় কিন্তু আমরা উপভোগ করছি। আর এখানে দেখুন এরকম শঙ্খ বিক্রি হচ্ছে, কত করে এগুলো? 20 টাকা করে। আচ্ছা, এরকম ছোট্ট ছোট্ট শঙ্খ 20 টাকা করে আপনারা পেয়ে যাবেন। দেখুন এরকম কাঁকড়া মাছ সব ধরে আনিয়েছে, দেখুন একদম কিন্তু টাটকা। এই দেখুন এই জালেতে সব ছাড়াচ্ছে, আর এই সাইডে দেখুন কত বড় বড় মাছ আছে, কাঁকড়া আছে। কাকা এগুলো কি মাছ? এগুলো ভেটকি। আচ্ছা, এরকম সকাল সকাল আসলে কিন্তু আপনারা এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন। এবং এই বিচের সামনে কিন্তু এরকম অনেক দোকান আছে, দেখুন জামা কাপড়ের দোকান আছে, এদিকে টুপি সানগ্লাসের দোকান আছে। যেহেতু আমরা অনেক সকালবেলায় এসেছি তাই বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ আছে। আর এদিক থেকে মনে হচ্ছে দীপাঞ্জন একটা টুপি নেবে। আমার টুপিটা অতটা ভালো লাগে না, আমি টুপি পরি না, আমার জন্য চশমাই বেস্ট। তো সকালবেলায় যখন আমরা আসছিলাম এই রাস্তা ধরেই আসছিলাম, তখন অন্ধকার ছিল বলে মন্দিরটা আপনাদের দেখাতে পারিনি। আর এখন দেখুন এই হলো এখানে একটা মন্দির পড়বে, সামনেই নন্দী মহারাজ আছে, আর ভিতরে কিন্তু বিরাজ করছেন আমাদের দেবাদিদেব মহাদেব। সি বিচ থেকে বার হয়ে আমরা এরকম একটা টোটো করে নিলাম, আমরা একটু বার্গেনিং করে 80 টাকা করলাম। তবে আপনারা যারা এরকম টোটো করে বা কোনো গাড়ি করে মন্দিরের উদ্দেশ্যে যাবেন একটু দাম দর করে নেবেন, আর সবসময় জিজ্ঞাসা করে নেবেন যে মন্দিরের কোথায় নামাবে। আমাদের এই জায়গাটায় নামিয়ে দিল, আর ভাড়া নিল মাত্র 80 টাকা। আর এটাই হলো মেন রোড। মেন রোড থেকে বাম দিকে ঘুরলেই কিন্তু আমরা দেখতে পাবো প্রভু শ্রী জগন্নাথের মন্দিরের চূড়া। ফাইনালি কিন্তু বাবা জগন্নাথ মন্দিরের চূড়ার দর্শন পেয়ে গেলাম। এটা আমার লাইফের ফার্স্ট টাইম এই পুরী আসার, একটা আলাদাই শান্তি পাচ্ছি। কিন্তু ছোটোবেলার অনেক স্বপ্ন আজকের পূরণ হলো, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা প্রভু জগন্নাথের বাড়ি পুরীতে আসবো। ফাইনালি আজকের আমার সেই আশা পূরণ হলো। আর মন্দিরের সামনে রাস্তার ধারে কিন্তু এরকম পুজো সামগ্রিক অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এগুলো কত করে? 50 টাকা, এই দুটো 50 টাকা। আচ্ছা, আর এখানে আপনারা চাইলে এখান থেকে ছবিও কিনে নিতে পারেন। ছবি কত কি দাম? কত করে ছবি? এই বাবা জগন্নাথের এটা কত?
এইটা হ্যাঁ এটা 120, এটা 60 रुपया, আচ্ছা এটা 280 रुपया। এরকম দেখুন ছোট বড় অনেকই পিকচার আছে। আর এখানে এরকম শাঁখাপলা সব বিক্রি হচ্ছে, দেখুন হাতের দাগা, রুদ্রাক্ষ সব কিছু বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনে নিতে পারেন। এটা হলো মেন রোড। মেন রোড থেকে আপনারা এই দিকে আসবেন। এই দিকে আসলে এখানে দেখবেন অশ্ব গেট বলে একটা আছে। এই অশ্ব গেটতে আপনারা প্রবেশ করবেন। সামনে এরকম একটা ছোট্ট বটগাছ মতন পড়বে। আর এই সাইডে দেখুন, এই সাইডে একটু পার্কিং মতন করা আছে, আপনারা চাইলে একটু বসে বিশ্রাম নিতে পারেন। এরকম যাত্রীদের চলার জন্য কিন্তু খুব সুন্দর কার্পেট পেতে দিয়েছে। আর এদিকে দেখুন এরকম হাত ধোয়ার জন্য জল আছে। আর এই পুরী জগন্নাথ মন্দিরে টোটাল 4টি মেন দরজা আছে। পূর্ব দিকে আছে সিংহদ্বার এবং পশ্চিম দিকে আছে বাঘ্রদ্বার, উত্তর দিকে আছে হস্তিদ্বার, দক্ষিণ দিকে আছে অস্ত্রদ্বার। এই 4টি প্রধান দ্বার আছে। এখানে দেখুন লাইন দিচ্ছে সব পুণ্যার্থীরা। ঠিকঠাক সামনে এরকম জল পাওয়া যাচ্ছে, ঠান্ডা জল, আপনারা চাইলে পান করতে পারেন। এটি কিন্তু বিশুদ্ধ জল। সন্ধেবেলা কিন্তু এই জায়গাটা একদম অন্যরকম রূপ নেয়। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন মন্দিরের চূড়া হলো অস্ত্র গেট। ঠিক তার সামনেই এরকম কাঠ আছে, যে কাঠ থেকে কিন্তু মহাপ্রভুর প্রসাদ তৈরি হয়। আর এখানে দেখুন এরকম প্রদীপ জ্বলছে এবং ঠিক এখানেই একটা হনুমানজির মূর্তি আছে। তো দেখুন কতটি বড়। এই হলো সেই অস্ত্র গেট, এখান থেকে আপনারা প্রবেশ করতে পারেন। এই হলো অস্ত্র গেট। আর এই সামনেই দেখুন ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, মানে এখানে আপনারা বিনা পয়সায় ব্যাগ, জুতো, ল্যাপটপ, মোবাইল সব কিছু রাখতে পারবেন বিনা পয়সায়। এবং রাস্তায় যেসব দোকানগুলো আছে সেখানে আপনারা রাখলে 50 টাকা, 100 টাকা, যে যেরকম পারে নিয়ে নেবে। এছাড়া আপনারা যদি হোটেল নেন, আমি আপনাদের বলবো হোটেলে রেখে আসুন। সেক্ষেত্রে কি হবে, হোটেলে রেখে আসলে কোনো পয়সা লাগবে না, আপনি নির্ভাবনায় থাকবেন, কোনো টেনশনও নেই। আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, দাদা আমাদের ঘরে যদি বয়স্ক মানুষ থাকে বা কারোর পা ভাঙা থাকে, সেক্ষেত্রে কি এখানকার কোনো হুইল চেয়ারের ব্যবস্থা নেই? আমি বলবো এখানকার হুইল চেয়ারের ব্যবস্থা আছে। আপনাদের এই গেট পর্যন্ত হুইল চেয়ার আনবে এবং এরপর থেকে কিন্তু আপনাদের হেঁটে হেঁটে বা কোলে করে নিয়ে যেতে হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভিতরে কোনো রকম অ্যাকশান ক্যামেরা, মোবাইল অ্যালাউ নেই। তার কারণ কিন্তু ভিতরে যে পান্ডারা, তাদের ব্যবহার কিন্তু খুব বাজে, এতটাই বাজে আপনারা যতক্ষণ না আসবেন বুঝতে পারবেন না। এখানে যদি আপনি ওদের হাতে 500 টাকা, 1000 টাকা দিয়ে দেন, আপনাদের ভালো করে দর্শন করিয়ে দেবে। বাবার কাছে দর্শন করতে এসেছি, কোনো টাকা পয়সা দিয়ে নয়, ভক্তি দিয়ে বাবাকে দর্শন করব, লাইনে দাঁড়িয়েই দর্শন করব। আপনারা যারা দর্শন করতে আসবেন এই পুরীর জগন্নাথ মন্দির, সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখবো, আপনারা দালাল ছাড়া এরকম নিজেই লাইন দেবেন। লাইন দিয়ে কিন্তু আপনারা প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবেন। এছাড়াও উত্তর দিকের যে গেটটি আছে ঠিক তার উল্টো দিকেই এরকম ওয়াশরুম আছে। ওয়াশরুম থেকে বার হয়ে আসলাম। এখানে ওয়াশরুম আছে, লেডিসদের জন্য আলাদা, জেন্টসের জন্য আলাদা। আপনারা চাইলে এখানে ওয়াশরুমও ব্যবহার করতে পারেন। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে জল ফট দিলাম, প্লাস ড্রেস চেঞ্জ করে নিলাম। এতটা গরম লাগছে না, বিশাল গরম লাগছে, সেই জন্য আমি ড্রেসটাকে চেঞ্জ করে একটা স্যান্ডো গেঞ্জি পরে নিলাম। এবার কিছু খাওয়া যাক, সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, কিছু খেয়ে দে। এখানকার আপনারা কীভাবে সাইট সিন করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো। মন্দির থেকে একটু হেঁটে আমরা এই সোজা আসলাম, যে সোজা আমরা এসেছিলাম। তো ভাবলাম এখানে কিছু খাবার দোকান পাওয়া যাবে। খাবার দোকান আছে, কিন্তু এখন যেটা খেতে চাইছি সেটা নেই, এখন ভাত পাওয়া যাচ্ছে। তো ভাত কে খাবে? তো এরকম বাইকে দেখুন দই বড়া বিক্রি হচ্ছে। দাদা কত করে প্লেট? 30 টাকা है, 40 টাকা है। 30 টাকা, 40 টাকা। ঠিক আছে, 30 টাকা দুটো লাগিয়ে দাও। आप लोग जा सकिएगा, चला जाइएगा, हम लोग जाते हैं। हाँ, आप लोग जाइएगा, मैंने तो नहीं जाएगा। 10 रुपये है, 10 रुपये। দেখা যাক কীরকম খেতে। সাজিয়ে দিয়েছে বেশ ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কলকাতা দই বড়া কিন্তু একটু হালকা মিষ্টি হয়। এখানে আবার আলু সবজি ফবজি দিয়ে রেখেছে একটু অন্যরকম, উড়িষ্যা স্টাইল, একটু চটপটা, আর কিছু না, কিন্তু পেটের জ্বালায় খেতে হবে। চলুন খেয়ে নিই তাড়াতাড়ি। সকালের টিফিন সেরে আমরা একটা টোটো করে নিলাম, আমাদের পুরীর সাইট সিন করবো।
তো চলুন দেখা যাক এই পুরীর সাইড সিনে আমাদের আজকে কী কী দেখাতে পারি আপনাদের, এবং যে টোটো ভাড়া করেছি সেই টোটো কত টাকা ভাড়া নিচ্ছে এবং তার মোবাইল নাম্বার সহ আমি ভিডিও লাস্টে সব দিয়ে দেবো। তো তার আগে চলুন এখানকার বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। চলে আসলাম আজকের আমাদের প্রথম স্পট, জগন্নাথ দেবের পিসির বাড়ি। এটি হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি, দেখতে পাচ্ছেন। আর সামনে দেখুন এরকম দোকান আছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আর ভিতরে প্রবেশ করলে দেখুন সামনে একটা খুব বড় পুকুর মতন আছেন। এই সাইড থেকে কিন্তু রাস্তা আছে, আপনারা চাইলে কিন্তু এই যে পুকুরটাকে পুরো আপনারা পরিক্রমা করতে পারবেন। আর এই সাইড থেকে দেখুন সবাই বসে সময় কাটাচ্ছে। আর এই পুকুরের ঠিক মাঝখান থেকে একটা ছোট সরু মতন রাস্তা চলে গেছে, আমরা এই রাস্তা ধরে এখন যাব। আর এখানে কিন্তু টিকিট আছে, টিকিট কাউন্টার 10 টাকা করে, টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। এখানকার জল যদি বলি না, একদম পুরো কাঁচের মতন পরিষ্কার, নিচে যেসব মাছগুলো আছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর গরম কিন্তু বেশ ভালোই পড়েছে, সেই জন্য একটু এই ঠান্ডা জলে হাত মুখটা ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানটা একটু সময় কাটাতে পারেন, বেশ ভালো একটা জায়গা, 10 টাকার বিনিময়ে ভিতরে প্রবেশ করতে পারেন। ওই দিক থেকে বেশ কিছু হাঁস আমি দেখতে পাচ্ছি। আর এই দিকে দেখুন প্রচুর পানকৌটি বসে আছে কিন্তু। আর এখানে যতটা সম্ভব সন্ধ্যেবেলা একটা ওয়াটার শো হয় এই সাইডে বা এই সাইডে। আমি এখানে বসে একটু সময় কাটিয়ে নিচ্ছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা, হালকা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। আপনার কাছে से आया? मेरे आंध्र वाला आंध्र वाला। हाँ सोमपेट, श्रीकाकुलम जिला सोमपेट। कैसा लग रहा है इधर? सुपर अच्छा है। अच्छा है। हाँ बहुत जना रहती है। अच्छा, एक्चुअली ये लोग आंध्रा से आया है, इस लोग को उतना हिंदी पता नहीं है। তো বলছে যে খুব সুন্দর জায়গা, আমরা খুব মজা করেছি। হিন্দি ঠিক ভালোভাবে বলতে পারছে না। ঠিক আছে, সব লোক বাই কর দিজিয়ে। প্রভু শ্রী জগন্নাথের মাসির বাড়ি দেখার পর এখন আমরা যাচ্ছি পিসির বাড়ি। তো আমি এখন দাঁড়িয়ে আছি প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্মস্থান গুন্ডিচা মাতার মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন দু সাইডে দুটো কিন্তু এরকম বাঘের বিগ্রহ আছে। আর করোনার পর থেকে কিন্তু এই মন্দির এখনও বন্ধ আছে, যেটি এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম। কবে খোলা হবে সেটিও কিন্তু নির্দিষ্টভাবে আমরা জানি না। তো চলুন এবার আমরা পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। চলে আসলাম আমরা আমাদের 3 নম্বর ট্যুরিস্ট স্পট ওমকারেশ্বর মন্দির। আর প্রবেশ করলেই দেখুন সামনে এরকম একটা গোমাতার স্ট্যাচু পেয়ে যাবেন। আর দূরে একটা দেখুন খুব সুন্দর 15 ফুট বিশিষ্ট একটা শিবের মূর্তি পেয়ে যাবেন। সামনে এরকম একটা প্রণামী বক্স রাখা আছে, এটি কিন্তু রাত্রিবেলা খুব সুন্দর লাগে। এবং ঠিক তার পাশেই একটা চিলড্রেন পার্ক আছে, এখানে 50 টাকা করে টিকিট আছে। এই হলো মন্দির, মন্দিরের ঠিক সামনেই এরকম বেশ কিছু দোকান আছে, আপনারা চাইলে টুকটাক খাবার দাবার এখানে সেরে নিতেই পারেন। আর এই হলো মন্দির, মন্দিরেই কিন্তু দু সাইডে এরকম দুটো বাঘ আছে। মন্দিরের সামনেই কিন্তু এরকম জুতো রাখার জায়গা আছে, আপনারা চাইলে কিন্তু এখানে জুতো রাখতে পারেন। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশ করতেই দেখুন বাম হাতে এরকম একটা নরসিংহদেবের মন্দির আছে, যার দু সাইডে দুটি বিগ্রহ আছে, দেখতে পাচ্ছেন। একটি জগন্নাথ রূপে আর একটি সিংহ রূপে। আর এই দেখুন এই সেই বিগ্রহ, সামনে কুষ্টি পাথর দ্বারা বিশিষ্ট। এবং এই মন্দিরের সামনে কিন্তু একটা খুব সুন্দর গাছ দিয়ে একটা স্ট্রাকচার করা আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা কিন্তু যতটা সম্ভব অপরাজিতা গাছ, এটি দেখুন কতকটা এরকম লাগছে। আর দেখুন এখানে একটা খুব সুন্দর রামায়ণের বিগ্রহ তুলে ধরা হয়েছে। দেখুন এদিকে আছে প্রভু শ্রী রাম, মাতা সীতা, এদিকে আছে লক্ষ্মণ, এদিকে আছে আমাদের হনুমান, আর এদিকে আছে বিভীষণ। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই মন্দিরের পিছনে একটা খুব সুন্দর পার্ক মতন করা আছে, যেখানে একটু বসলাম, একটা দোলনা আছে। আর জায়গাটা কিন্তু খুব ঠান্ডা, বাইরে তো বিশাল গরম আর এখানে কিন্তু খুব ঠান্ডা। এবং এই মন্দিরের ঠিক পিছনে একটি নদী প্রবাহিত হচ্ছে, যে নদীটির নাম হলো নর্মদা নদী। এখন যেহেতু জোয়ার আছে, জল কিন্তু পরিপূর্ণ। দেখুন আমরা এই সাইড থেকে আসলে এদিকে নদী আর পার্কটা পড়বে, ঠিক তার সামনেই আছে এখানে নাগরাজের একটি বিগ্রহ। আর এই ওমকারেশ্বর মন্দিরে আপনারা যারা আসবেন, এখানে চাইলে
এখানকার মহাপ্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই প্রায় দেওয়া হয়। আর এই সাইডে দেখুন প্রভু শ্রী জগন্নাথ, সমুদ্রা এবং বলরামের তিনজনের বিগ্রহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরটির উপর নকশাটা দেখুন বেশ সুন্দর। আর এখানেই দেখুন একটা অসুরের মুখ করা আছে, তার ভিতর থেকে কিন্তু প্রবেশ করতে হবে। টোটাল 108টা কিন্তু শিবলিঙ্গ আছে। আর প্রত্যেকটি শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নাম আছে, সেগুলো কিন্তু দেখুন এখানে লিখে দেওয়া আছে। দেখুন রামেশ্বর, নাগেশ্বর, বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, যতগুলো শিবলিঙ্গ আছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তবে আপনারা যারা এই পুরীতে ঘুরতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এই ওমকারেশ্বর মন্দিরে আসবেন, খুব সুন্দর একটি জায়গা। আর এখানে আসলে কিন্তু টোটাল 108টা শিবলিঙ্গ দর্শন একসঙ্গে আপনারা করে নিতে পারবেন, যেখানে প্রত্যেকটি শিবলিঙ্গের সাথে সাথে নামও উল্লেখ করা আছে। এটি হলো পঞ্চপাণ্ডব, যেখানে রয়েছে ভীম, অর্জুন, যুধিষ্ঠির, সহদেব এবং নকুল। এটি হলো ধর্মচক্র বা সুদর্শন চক্রের প্রতীক হিসেবে মান্য করা হয়। ভক্তদের বিশ্বাস এই পবিত্র চাকাটি ভক্তি করে ঘোরালে মানুষের মনের পাপ দূর হয়। এটি হলো প্রভু শ্রী বিষ্ণুর মন্দির, যেখানে ভগবান বিশাল এক শেষনাগের উপর শুয়ে আছেন। পৌরাণিক কাহিনী অনুসারে মহাপ্রলয়ের পর যখন সৃষ্টি ধ্বংস হয়ে যায়, তখন ভগবান শ্রী বিষ্ণু এই অন্তনাগের উপর শুয়ে ধ্যান করে। তার বিগ্রহ এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি রূপ, যার নাম মদন মোহন। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার ডান সাইডেই এখানেই কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। আর সামনেই একটা বিশাল বড় প্রদীপ আছে, যেটাকে বলা হয় অখণ্ড প্রদীপ। এই প্রদীপটি কিন্তু মহাশিবরাত্রির দিন জ্বালানো হয়। কতটি বড় একটি প্রদীপ দেখুন। এবং এখানে আছে প্রভু শ্রী রাধাকৃষ্ণের একটি বিগ্রহ। আর এটিই হলো কিন্তু ওমকারেশ্বরের মূল গর্ভগৃহ। ভিতরে আছেন প্রভু শ্রী ওমকারেশ্বর এবং সামনে আছে নন্দী মহারাজ। দেখুন এই মন্দিরে এসে আপনারা এইখানে খাবার খেতে পারেন, এখানে খাবার খেয়ে একটু রেস্ট দিতে পারেন। জায়গাটা দেখুন ঠিক কতটা এরকম বেশ পরিষ্কার। আর উপরে কিন্তু এরকম পাখা চলছে, খুব ঠান্ডা একটা জায়গা, আর বাইরেতে সেই গরম। এই মন্দিরের দেয়ালের প্রত্যেকটি কোণায় কোণায় ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক যুগের কাহিনী। আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী বা শেষ স্পট গুপ্ত বৃন্দাবন। তবে হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে গুপ্ত বৃন্দাবন মানে যেটি তো বৃন্দাবনে অবস্থিত। তবে না, এটি সেই গুপ্ত বৃন্দাবন নয়, এটি হলো পুরীর আরেকটি সাইড সিন। আর চারিদিকের গাছপালা কিন্তু আমাকে বিশাল মুগ্ধ করছে, তার কারণ এরকম গ্রাম্য পরিবেশ কিন্তু আমার বিশাল ভালো লাগে। চলে আসলাম গুপ্ত বৃন্দাবন। আর এই গুপ্ত বৃন্দাবনের কিন্তু আরও একটি নাম আছে, শ্রী গৌর বিহার আশ্রম। আর ঠিক মন্দিরের উল্টো দিকে এখানে আপনারা এরকম জুতো রাখতে পারবেন, তার জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হবে না। মন্দিরে প্রবেশ করলেই সামনেই দেখতে পাবেন একটা গণপতি বাবার বিগ্রহ। আর এখানেই কিন্তু টিকিট কাটতে হয়, পার হেড কিন্তু 10 টাকা করে নেয়। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করলেই আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রভু শ্রী জগন্নাথের বিগ্রহ, যাকে বলা হয় কিন্তু জগতের নাথ। তবে এই যে মন্দিরে এসেছি, এই মন্দিরটিকে গুপ্ত বৃন্দাবন বলার কিন্তু তার অনেক কারণ আছে। পৌরাণিক কাহিনী সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সাইডে দেখুন প্রভু শ্রী কৃষ্ণ আর সুদামা দুজনের একটি বিগ্রহ এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে আছে দেখুন গোমাতা, আর গোমাতার নিচে দেখুন প্রভু শ্রী কৃষ্ণর বাল্যকালের একটি বিগ্রহ তুলে ধরা হয়েছে। এবং সামনে কিন্তু দাঁড়িয়ে আছে দেখুন খুবই চিন্তিতভাবে আমাদের যশোদা মা। পুরীর সমুদ্রের তীরে কোলাহল থেকে একটু দূরে শান্ত এক নির্জন কোণে লুকিয়ে আছে এই গুপ্ত বৃন্দাবন। কথিত আছে, যখন ভক্তরা এই আশ্রমে প্রবেশ করেন তখন চারিদিকে নিস্তব্ধতা আর ঘন সবুজের গাছপালা আপনাকে মনে করিয়ে দেবে সেই প্রাচীন বৃন্দাবনের কথা। এখানে মাটির তৈরি অত্যন্ত সুন্দর ও নিখুঁত সব মূর্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু করে রাসলীলা পর্যন্ত
বিভিন্ন দৃশ্য সাজানো আছে। বলা হয় গভীর অনুরাগে কেউ যদি এই কুঞ্জবানের সরু রাস্তা দিয়ে হাঁটেন তবে তিনি যেন ব্রজবাল্যের হাসির শব্দ আর নপুরের ঝংকার শুনতে পান। এই যে গুপ্ত বৃন্দাবন মন্দিরটি কিন্তু বেশ বড়। পুরো রামায়ণের যে পৌরাণিক কাহিনী সেগুলো কিন্তু সব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। লোকালয় থেকে দূর হবার কারণে এখানে পাখির ডাক আর বাতাসের শব্দে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় যা মনকে শান্ত করে দেয়। তো বার হয়ে আসলাম কিন্তু আমরা গুপ্ত বৃন্দাবন থেকে। এবার আজকের আমি যে দাদা ভাইয়ের সাথে আজকের পুরীর साइट सीन করলাম সেই दादा भाई साथे आलाप कर दी। भाई आपका नाम क्या है? मनोज। अब जो हम लोग को इतना साइट सीन घुमाया कितना लिया? 500 रुपये लेगा। 500 लिया। 500। तो मेरा जो दर्शक है वो आएगा तो आपको अच्छा, आप अच्छा तरफ से घुमा देंगे ना? घुमा देंगे। ओके, आपका नंबर बता दीजिए। 7735246582। তো বন্ধুরা আপনারা যদি এরকম আমার মতন একদিনে পুরী ভ্রমণ প্ল্যান করেন এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনাদের যদি মনে হয় আমার ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে ফোন করতে পারবেন। সারাদিন ঘোরাঘুরি করার পর এরকম একটা চাউমিন নিলাম, ভেজ চাউমিন। এটাতে বেশ ভালো কিন্তু সোয়াবিন, সুইট কর্ন, পনির সব দেওয়া আছে। চাউমিনের পরে এরকম একটা পনির পকোড়া নিয়ে নিচ্ছি বা পনির চপ। তো পনির চপটা এত সুন্দর টেস্ট না, আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা যারা পুরীতে আসবেন একবার হলে এই পনির চপটা ট্রাই করবেন, খুব সুন্দর টেস্ট। আর এরকম নিরামিষ যদি এরকম টেস্ট হয় না আমি তো প্রতিদিন ভেজ খাবো। সময় বলছে ঘড়ি কাটাতে এখন বিকেল 4:45 আর এই মুহূর্তে আমি কিন্তু বিকেলের খাবার খেয়ে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে দেখুন এখন প্রচুর মানুষের সমাগম। তার কারণ কিন্তু একটাই, প্রতিদিন ঠিক 5টা নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা চেঞ্জ। চলে আসলাম কিন্তু আমরা এখন স্বর্গদ্বার ব্রিজেতে। এবারে এতক্ষণ তো ভেজ খাওয়া হলো, যারা একটু স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে দেখুন বিভিন্ন ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তবে আপনারা যারা স্ট্রিট ফুড লাভার এই সব জায়গা থেকে কিন্তু খাবার খেতে পারেন। দেখুন প্রচুর কিন্তু এরকম সারি সারি দোকান আছে আর দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। আর পুরো কিন্তু একদম টাটকা, দেখে যা মনে হলো। এখানকার জলের কালারটাই কিন্তু আলাদা, পুরো একদম ব্লু, দেখুন পুরো ব্লু কালার। আর এটা যখন আমার ঈগলের চোখে দেখবেন আরও কিন্তু ব্লু লাগবে। এই দেখুন দূর দূরান্ত থেকে কিন্তু এই যে নৌকাগুলো এখন আসলো, এগুলো কিন্তু মাছ ধরতে যায়, সেগুলো এখন এখানে আসলো, আবার কিন্তু ভোরবেলার দিকে বার হয়ে যাবে। এই জায়গাতে এসে কোনো একটা জিনিস যেন আমি খুব মিস করছি। এইদিকে কিন্তু সূর্য গেছে পাটে আর অন্ধকার নামছে সাথে সাথে, তার সাথে এরকম একটা সুন্দর পরিবেশ আমার কিন্তু অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে আজকের একদিনের ভ্রমণে পুরী আমাকে যা দিল সেটি আমার ডায়েরিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকের একদিনের পুরী ভ্রমণের এপিসোড এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে। আজকের মতন সকলকে টাটা, সকলকে লাভ ইউ।